রাত গভীর, চুপচাপ বসে আছি। আমি কোনোভাবেই নিঃশ্বাস নিতে পারছি না। আমার দম বের হয়ে যাচ্ছে, পাগলের মতো অবস্থা হয়ে যাচ্ছে। হয়তো নিজেকে আজকে এই রাতে শেষ করে ফেলবো। আপনারা হয়তো ভাবছেন কেন এই কথাগুলো বলছি, তাহলে আপনারাও শোনেন, আপনাদের সাথেও এমনটা হয়েছে বা হবে। আমি দীর্ঘদিন একটা সম্পর্কে ছিলাম, খুব ভালো করে সময়গুলো কাটছিল। আহা, কতই না শান্তিতে ছিলাম, হাজার খুনসুটি আর সেই কত বায়না। কিন্তু ওই যে আমাদের নিয়তি কাল বৈশাখী ঝড়ের মতো এসে সব শেষ করে দেয়। কিছুক্ষণ আগেই আমার ভালোবাসার মানুষটার এক্স মেসেঞ্জারে মেসেজ দিয়েছিল। তখন আমি বনলতার সাথে কথা বলছিলাম। পরে ছেলেটা দেখি অনেকগুলো মেসেজ দিচ্ছি, আমার সাথে জরুরি কি যেন বলবে। আর ঠিক এই সময় আমার ভালোবাসার মানুষটা বলছিল, রানা শোনো, যদি কখনো শুনতে পাও আমার অতীতে কেউ ছিল, তাহলে কি আমাকে ছেড়ে দিবে? সারব কেন? অতীত কম আর বেশ সবারই থাকে। তোমার অতীত তোমার কাছে আর আমার অতীত আমার কাছে। কেউ কারো অতীত নিয়ে ঘাটাঘাটি না করাই সম্পর্কের জন্য শ্রেয়। রানা, সবার অতীত সেম থাকে না। হয়তো আমার অতীতটাও ভালো ছিল না। উফ, কি শুরু করলে? অতীত আবার ভালো হয় কারো? সবার অতীত খারাপ। অতীত যাই থাকুক সেটা সামনে না আসলেই হয়। তোমার অতীত যাই থাকুক সেটা আমার সামনে না আসলেই ঠিক আছে। সমস্যা তো সেটাই। আমার খুব ভয় হচ্ছে, আমাকে ছেড়ে যাবে না তো? ওই, তোমার কি হয়েছে সত্যি করে বলো তো? হুট করে কেন এমন করছো? চুপ কেন বলো আমাকে। ও পুরাপুরি চুপ। আর আমি মনে মনে ভাবছি ওর হঠাৎ কি হলো। এদিকে আবার ওই ছেলে মেসেজ করেই যাচ্ছে। পরে আমি বনলতাকে বললাম, আচ্ছা শোনো, আমি তোমার সাথে পরে কথা বলছি, এখন ফোনটা রাখলাম। না না, তুমি ফোন রাখবে না, আমার সাথে কথা বলো প্লিজ। একটু ওয়েট করো, আমি একটু পর তোমাকে কল দিচ্ছি। এই কথা বলেই আমি মুখের উপরে কল কেটে দিয়েছি। আমার মনটা যেন কেমন করছে ঠিক বুঝতে পারছি না। পরে ওই ছেলের মেসেজে রিপ্লাই দিলাম, জি ভাইয়া বলেন, আপনি কি জানতে চান? ভাইয়া, আমি কি আপনার সাথে ফোনে কথা বলতে পারি? কি কথা বলবেন আমার সাথে, তাও আবার ফোনে? ভাইয়া, একটু কথা ছিল প্লিজ। আচ্ছা ঠিক আছে, কল দেন। পরে ছেলেটি আমাকে কল দিল। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। ভাইয়া, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া আপনি বনলতার কি হন? কোন বনলতা? আপনি চিনেও না চিনার ভান করার ছিলেন আশা করছি। আপনি কি বলতে চান? ওই যে বললাম, আপনি বনলতার কি হন? সেটা দিয়ে আপনার কি কাজ? আর আপনি হয়তো ভালো করে জেনেই আমাকে নক দিয়েছেন। সো কি বলতে চান বলে ফেলুন। ভাইয়া, আমি ভালো নেই। তো আমি কি করতে পারি? আমাকে কেন বলছেন? ভাইয়া, বনলতার সাথে আমার কয়েক বছরের সম্পর্ক ছিল। ওর সাথে আমার এমন কিছু নাই যেটা হয়নি। ভাইয়া, একটু ভুল বোঝাবুঝিতে ও আমাকে ছেড়ে চলে গেছে। ওয়েট ওয়েট ওয়েট, আমি কি শুনতে চেয়েছি আপনাদের কি হয়েছে না হয়েছে, বা আপনি কে? শুধু শুধু এগুলো আমাকে বলতেছেন কেন ভাই? ভাইয়া, আমি জানি বনলতা আপনার জন্য আমার কাছে কখনো ফিরে আসবে না। ভাইয়া, এমন কোনো রাত নেই যে রাতে ওর জন্য আমি কান্না করিনি। আপনি তো একটা ছেলে, আমার কষ্ট একটু হলেও বুঝবেন। আপনাকে আমার কিছু পিক দিচ্ছি, দেখেন। ছেলেটা আমাকে ওদের একসাথে কিছু পিক দিল, সাথে সাথে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। ছেলেটার ওই কথাটা আমার বুকে তীরের মতো এসে গেঁথেছে যে ভাইয়া, ওর সাথে আমার সব কিছু হয়েছে। একটা ছেলে তো তার নারী অন্য কারোর সাথে কথা বলবে সেটাই সহ্য করতে পারে না। সেইখানে আমি কি করে এই কথাগুলো হজম করব বুঝতে পারছিলাম না। পরে আমি তাকে বললাম, ভাইয়া আপনি আজকে যেটা করলেন সেটা সুন্দর ভালো থাকা সম্পর্কটা নষ্ট করে দিলেন। আমি জানি না আপনাদের মাঝে কি কারণে সব শেষ হয়ে গিয়েছে। কারণ যেটা থাক, আপনাদের মাঝে এখন আর কোনো সম্পর্ক নেই। জানি আপনি ওরে অনেক বেশি ভালোবাসেন, কিন্তু ভাই আপনি তো ওর অতীত। ও ফেরার হলে আগেই ফিরে যেত। এখন আপনি ওর হ্যাপি থাকাটা তো শেষ করলেনই, মাঝখান থেকে আমার ভালো থাকাটাও মেরে ফেললেন। আমি জানি এটাতেই আপনার শান্তি আর এটাই আপনার লাভ। আর আপনাদের মতো কিছু অতীত সুন্দর সুন্দর সম্পর্কগুলো শেষ করে দেয় ঠিক এইভাবেই। ভাইয়া, আমার সম্পর্কটাও সুন্দর ছিল, কোনো কারণে না কারণে শেষ হয়েছে। হ্যাঁ, এই কারণে কিছু কিছু মানুষ ভুল না করেও কষ্ট পায়। হ্যাঁ, যেমন আমি আর তার সাথে কথা বাড়াতে পারতেছিলাম না, আমার দম আটকে আসতেছিল, তাই কল কেটে দিয়েছি। কিছু অতীত থাকে যেটা ভয়ঙ্কর খারাপ হয়ে থাকে, যা কাল বৈশাখী ঝড়ের মতো এসে সব শেষ করে দিয়ে চলে যায়। আমি জানি সম্পর্ক শেষ হয়ে যাওয়ার যন্ত্রণা ওই ছেলেটাও পেয়েছি, কিন্তু আমার কষ্ট হলো আমার সাথে কেন এমন হলো। এটা সামনে কি না আসলেই পারতো না? ছেলেটা আমাকে বনলতার অতীতের ভয়েস পিক দিতেছিল, আমি না ওইগুলো শুনতে পারতেছিলাম আর না দেখতে পারছিলাম, তাই ইগনোর করছি।
এইদিকে বনলতা আমার দেরি দেখে কল দিয়ে অ্যানাদার পাচ্ছিল, তাই অনেকগুলো মেসেজ করেছে। আমি সিন করে চুপচাপ হয়ে আছি। কোনো রিপ্লাই না পেয়ে আমাকে কল দিল। এই, তোমার কি সমস্যা? কার সাথে কথা বলছিলে? আমি চুপচাপ তার সাথে কোনো কথা বলতে পারছিলাম না। আমার হাত পা কাঁপছে, মাথা ভার হয়ে গিয়েছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে খুব। হ্যালো, কথা বলছো না কেন? তুমি সাগরকে চেনো? কি হলো, উত্তর দাও। আমার এক্স। এক্স তো আমিও বুঝলাম, কিন্তু ও আমাদের সম্পর্কের মাঝে কি করে? রানা, আই এম সরি, আমাকে ভুল বুঝো না প্লিজ। কিসের ভুল বুঝবো না? তোমার অতীত ছিল, সেটা সামনে আসলো কি করে? রানা, ও আমাকে অনেক ডিস্টার্ব করতো, তাই বলে দিয়েছিলাম যে আমি তোমার সাথে সম্পর্কে আছি। কেন ভাই তোমরা এমন? কেন কেন একজনের সাথে এত কিছু হওয়ার পরেও তাকে সহজে ভুলে অন্য কারোর সাথে মিশে যেতে পারো? আচ্ছা ঠিক আছে, তাও বুঝলাম যে কোনো না কোনো কারণে তোমাদের সম্পর্ক শেষ হয়েছে, তারপরও কেন ওরে কথা বলার অপশন করে দিলে? তুমি কেনই বা কথা বলতে গেলে ওর সাথে? রানা, ও আমাকে খুব ব্ল্যাকমেল করে, তাই ভয়ে কিছু বলতেও পারি না। উফ আল্লাহ রে, নিজের নারীর কাছ থেকে এই কথা শোনার আগে কেন আমার মরণ হলো না? ভয় তো পাবেনি, তার কাছে তো আপনার সব কিছুই আছে। আচ্ছা, আপনারা এমন কারোর সাথে সম্পর্কে কেন চান যে আপনাদের সম্মান না ধরে রেখে উল্টো আপনাদের ব্ল্যাকমেল করে? আমাকে ক্ষমা করো, আমি তোমাকে হারাতে চাই না। যেটা ছিল সেটা আমার অতীত। আমি মানি আমি ভুল করে ফেলেছি, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে এখন অনেক ভালোবাসি। ভালো তো ওরও বেসেছিলে, পাগল তো ওর জন্য হয়েছিলে। আবার আমি চলে গেলে কেউ না কেউ তোমার জীবনে আসবে, আবার সব ভুলে গিয়ে ওর মাঝেই শান্তি খুঁজে নেবে। মাঝখান থেকে আমাদের মতো ভালো ছেলেগুলো নষ্ট হয়ে যায়। রানা, তুমি এগুলো কি বলতেছো? আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই। অতীত যেন কি তাকে নিয়ে ভালো থাকা যায়? এটা সম্ভব? এইসব অতীত আমাদের ভালো থাকা শেষ করে দেবে, ঘুরে ঘুরে আমাদের জীবন শেষ হয়ে যাবে। না এইসব ভুলতে পারবো, আর না আমরা কেউ কাউকে আগের মতো ভালোবাসতে পারবো। আমার সাথে এমন করো না, তোমার পায়ে পড়ি। প্লিজ, আমি একটু একা থাকতে চাই। এই কথা বলে আমি কল কেটে দিই। ও আমাকে অনেকবার কল দেওয়ার ট্রাই করেছে, আমি কল কেটে দিয়ে ফোন অফ করে দিয়েছি। এখন আপনারা আমাকে একটু বলেন, যাকে পাগলের মতো ভালোবাসি সেও নাকি অন্য বুকে মাথা রেখে শান্তি খুঁজেছি। এই কথা শোনার ভার কি সবার থাকে? আমি কি করব, নিজেকে শেষ করে ফেলবো? ঠিক বুঝতে পারছি না। মৃত্যু সব কিছুর সমাধান না, তাই নিজেকে শক্ত রাখার চেষ্টা করছি। জানি না বনলতা আমার প্রতি থাকা ওই টান আর কথাগুলো কি অভিনয় ছিল নাকি সত্যি সত্যি ছিল। এইভাবে অনেক দিন চলে যায়, না ও আমাকে মেসেজ দিয়েছে আর না আমি। 8 দিন পরে আমি ওরে একটা মেসেজ দিই, কিন্তু ও কেন জানি আমার সাথে ভালোভাবে কথা বলছিল না। আমি কিছু প্রশ্নের উত্তর খুঁজতেছিলাম যে আমি কেন, আর আমাকে ছাড়া থাকোই বা কি করে। কিন্তু ও কিছুই বলেনি, শুধু ওর 2টা কথা মনে রাখার মতো। 1, তুমি সত্যি বলেছিলে অতীত সামনে আসলে আর ভালো থাকা যায় না, তাই আমি তোমার থেকে দূরে। 2, আমি মরার মতো সম্পর্ক থেকে নিজেকে বাঁচিয়ে নিয়েছি, তাই অতীতের মতো করে আর কারো মায়ায় পড়তে চাই না। এরপরে অনেক দিন হয়ে গেছে আমাদের আর কথা হয় না। জানি না ও কেমন আছে আর আমাকে ছাড়া কিভাবে আছে। ও কি সেই অতীতেই ফিরে গেল, নাকি আবারও নতুন কোনো মোহতে আটকে পড়েছে? কিছু প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমি পাগলের মতো করি। কেন আমার সাথে এমন হলো, আর কিভাবে সে আমাকে ছাড়া থাকতে পারছে? কেনই বা এমন অতীতে সে সব শেষ করে দিল? সে কি আমাকে আমার মতো করে মিস করে? প্রতিটা রাত তাকে ভেবে পানি ঝরাই, সেও কি আমার জন্য কাঁদে? নাকি আমার মানুষটাই ভুল ছিল? কেউ কি দিতে পারবে আমার এই প্রশ্নের উত্তরগুলো?